আসসালামু আলাইকুম। নগদ টাকা বহনের ঝুঁকি এড়াতে আপনার জন্য উপযুক্ত হতে পারে এনপিএসবি, বিএফটিএন বা আরটিজিএস এর মতো ব্যাংকিং ফান্ড ট্রান্সফার সার্ভিস। তবে আপনি এনপিএসবি ব্যবহার করা বেটার হবে নাকি আরটিজিএস নাকি বিএফটিএন নাকি ইএফটি ব্যবহার করা বেটার হবে? কোন সময় কোনটি ব্যবহার করলে ফেলড হওয়ার সম্ভাবনা থাকবে না, আপনার অর্থ সুনিরাপদে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার হয়ে যাবে, আজকের ভিডিওতে এই বিষয়টা A to Z ডিটেলস জানতে পারবেন। এনপিএসবি এটি হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ নেটওয়ার্ক বাংলাদেশ। তো এই যে এনপিএসবি এর মাধ্যমে আপনি যখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করেন বা টাকা পাঠান, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনি টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে অপর প্রান্তের অন্য একজনের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে যায়। এজন্য আপনাকে অপেক্ষা করতে হয় না। এক্ষেত্রে সর্বনিম্ন 10 টাকা থেকে এনপিএসবির লিমিট এবং সর্বোচ্চ 10 লক্ষ পর্যন্ত লিমিট কিন্তু প্রত্যেক দিন নির্ধারণ করা হয়ে থাকে এবং ব্যাংক ভেদে প্রত্যেক ক্ষেত্রে আপনি প্রত্যেক দিন সর্বোচ্চ 10 বার হয়তোবা এই এনপিএসবি ব্যবহার করতে পারবেন। এই এনপিএসবির মাধ্যমে এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার ক্ষেত্রে আপনার চার্জ হয়ে থাকবে ভ্যাট সহ সর্বোচ্চ 10 টাকা। এটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের চার্জ, কোনো ব্যাংক এক্সট্রা করে এই চার্জ নেয় না। বাংলাদেশের 53টি ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই এনপিএসবি সার্ভিস চালু রয়েছে। যারা সাধারণত ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস ইউজ করেন বিভিন্ন ব্যাংকের, তারা হয়তোবা এনপিএসবির সঙ্গে পরিচিত হতেও পারেন, আবার নাও হতে পারেন। তবে এনপিএসবির লিমিট সাধারণত ব্যাংক ভেদে দেখা যায় যে প্রতিবার সর্বোচ্চ আপনি হয়তোবা 50,000 বা 1 লক্ষ, 2 লক্ষ বা 3 লক্ষ পর্যন্ত ফান্ড ট্রান্সফার করতে পারেন, এমনটা সিস্টেম কিন্তু রয়েছে। এনপিএসবি করার সবচেয়ে উপযুক্ত যেই সময়টা, যদিও দিনরাত 24 ঘন্টা করা যায়, তবে যেই সময় করলে আপনার ফান্ডটা ট্রান্সফার হবে, ফেলড হবে না, সেটি হচ্ছে যে ব্যাংকিং আওয়ারের মধ্যে। সরকারি ছুটির দিন ছাড়া আপনি যদি সকাল 10টা থেকে বিকেল 4টা বা 4:30টার মধ্যে এনপিএসবি করতে পারেন, তাহলে ফেলড হওয়ার সম্ভাবনা কিন্তু 0% থাকে। আদারওয়াইজ অন্যান্য সময়ে এনপিএসবি করলে অনেক ক্ষেত্রে অনেকেরই কিন্তু টাকা আটকে যায়। আর এই এনপিএসবির মাধ্যমে যদি আপনি ফান্ড ট্রান্সফার করতে গিয়ে টাকা আটকে যায়, এই টাকাটা আপনার অ্যাকাউন্টে ব্যাক হয়ে আসতে কিন্তু অনেক সময় দেখা যায় 10 দিন, 7 দিন বা 30 দিন, 45 কর্মদিবস পর্যন্ত কিন্তু লেগে থাকে। এরকম ব্যাংকিং রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরপর যেটি চলে আসে সেটি হচ্ছে ইএফটি, অর্থাৎ ইলেকট্রনিক মানি ট্রান্সফার। অনেকে এটাকে বিএফটিএন নামেও কিন্তু চিনে থাকেন। এই ইএফটি বা বিএফটিএন আপনি দিনরাত 24 ঘন্টা করতে পারবেন, সরকারি ছুটির দিন সহ কিন্তু আপনি চাইলে করতে পারবেন। এই ইএফটি কিন্তু ফেলড হওয়ার সম্ভাবনা তেমন একটা থাকে না, তবে একটা নির্দিষ্ট সময় থাকে। সেই নির্দিষ্ট সময়ে যদি আপনি ইএফটি করতে পারেন, তাহলে কিন্তু ওই ব্যাংকিং ডের মধ্যে আপনি যাকে টাকা দিচ্ছেন তার অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা চলে যাবে। ইএফটির সর্বনিম্ন কোনো লিমিট নেই, সর্বোচ্চ কোনো লিমিট নেই, তবে ব্যাংক ভেদে বিভিন্ন ব্যাংক সর্বোচ্চ 10 লক্ষ পর্যন্ত ইএফটি বা বিএফটিএন করার সুযোগ দেয় এবং ইএফটির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু কোনো ধরনের চার্জ নেয় না। তবে দেশের এমন কিছু কিছু ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলো এই ইএফটির মাধ্যমে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে আপনার 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত চার্জ নিয়ে থাকে। এমন একটি ব্যাংকের অ্যাকাউন্ট আমি নিজেও ইউজ করি, সেটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সো এটা তাদের নিজেদের একটা পলিসি বলতে পারেন। তো ইএফটির ক্ষেত্রে আপনি যদি দেখা যায় রাত 12টা থেকে সকাল 11:59 মধ্যে ইএফটি করেন, তাহলে ওই ওয়ার্কিং ডেসের মধ্যেই দুপুর 2টা থেকে 3টার মধ্যে কিন্তু আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার হয়ে যাবে। আর দুপুর 12টা থেকে 2:59 মধ্যে যদি আপনি ইএফটি ইউজ করে ফান্ড ট্রান্সফার করেন, তাহলে সেম ডেজ বিকাল 4টা থেকে 6টার মধ্যে ফান্ড ট্রান্সফার হয়ে যাবে। এর বাইরে গিয়ে অন্যান্য সময়ে যদি আপনি ইএফটি বা বিএফটিএন করেন, তাহলে পরের দিন কিন্তু আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার হবে। আর সরকারি ছুটির দিন পাঠালে তার পরের দিন গিয়ে কিন্তু ফান্ড ট্রান্সফার হবে যার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন। এর পরবর্তীতে যে বিষয়টা চলে আসে সেটি হচ্ছে আরটিজিএস, অর্থাৎ রিয়েল টাইম গ্রেস সেটেলমেন্ট এর অর্থ। এর মাধ্যমে সাধারণত দেখা যায় এটি আপনি ব্যাংকেই করতে পারবেন, উইথিন 30 মিনিটের মধ্যে আপনি এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন। বিভিন্ন ব্যাংক আরটিজিএস সাধারণত তাদের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসে ইউজ করার সার্ভিস দেয়,
আবার অনেক ব্যাংক রয়েছে আরটিজিএস সার্ভিস সরাসরি আপনি ইউজ করতে গেলে সেই ব্যাংকের ব্রাঞ্চে আপনাকে সরাসরি যেতে হয় অনলাইন ব্যাংকিং সহায়তা নেওয়ার জন্য। সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে অ্যাপসের মাধ্যমে এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে আরটিজিএস ব্যবহার করলে 10 লক্ষ পর্যন্ত ফান্ড ট্রান্সফার করা যায়। তবে আপনি ব্যাংকে সরাসরি গিয়ে কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্টে আরটিজিএস করেন তাহলে এর কোনো নির্দিষ্ট লিমিট নেই। আপনি যে কোনো পরিমাণ অ্যামাউন্ট করতে পারেন, সেটা 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, ইনফিনিটি। আপনার অ্যাকাউন্টে ওই পরিমাণ ফান্ড থাকলেই হলো, যাকে আপনি ফান্ডটা পাঠাবেন। এবং সেক্ষেত্রে এর জন্য কিন্তু আরটিজিএসের চার্জ সর্বোচ্চ 115 টাকা ভ্যাট সহ নেওয়া হয়ে থাকে। দেশের বেশিরভাগ ব্যাংক এই আরটিজিএসের চার্জ নেয়, তবে কিছু কিছু ব্যাংক রয়েছে লাইক এস ব্র্যাক ব্যাংক, তারা আবার আরটিজিএসের চার্জ কিন্তু আপনি যদি অ্যাপসের মাধ্যমে করেন সেক্ষেত্রে কিন্তু নেয় না। দেশের অধিকাংশ ব্যাংকই কিন্তু আরটিজিএস সার্ভিসটা সাপোর্ট করে। ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে। আশা করি এখান থেকে আপনারা হয়তোবা বিষয়টা বিস্তারিত জানতে পেরেছেন। আপনার জন্য বিএফটিএন, আরটিজিএস নাকি এনপিএসবি কোন সময়ে করলে কোনটা বেটার হবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। এই 3টা ফান্ড ট্রান্সফার সিস্টেমই কিন্তু সরাসরি বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কের আন্ডারে হয়ে থাকে, যা সাধারণত এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অ্যাকাউন্টে আন্তঃলেনদেনের জন্য ব্যবহারযোগ্য। আপনার সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এসএনডি সকল ধরনের অ্যাকাউন্টে এটি ব্যবহার করা যায়। আরটিজিএস ব্যবহার করতে গেলে অবশ্যই ব্যাংকিং ওয়ার্কিং টাইমের মধ্যে ব্যবহার করতে হবে। সরকারি ছুটির দিন ছাড়া যেই সকল দিন ব্যাংক খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 4টা বা 4:30টার মধ্যে।